হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 180 যদি বের করো তাহলে দেখবা যে ওইখানে আমাদের অনুশীলনের ভিত্তিক বেশ কিছু অঙ্ক আছে। তার মধ্যে 5 নম্বর অঙ্কটা আজকে আমরা করব, ঠিক আছে? এটাই এই অধ্যায়ের শেষ অঙ্ক। আর আগের অঙ্কগুলো আমাদের আগের ক্লাসগুলোতে শেষ হয়ে গেছে, ঠিক আছে? আগের অঙ্কগুলো যদি তুমি দেখতে চাও তাহলে চলে যেতে পারো প্লে লিস্টে গেলে দেখবা যে একদম সিরিয়াল বাই সব অঙ্কগুলো দেওয়া আছে। তো দেখো এখানে আমাদের 5 নম্বরে কি বলছে, একই আকারের অর্থাৎ একই রকমের কয়েকটি কয়েন, 1 টাকার কয়েন হতে পারে, 5 টাকার কয়েন হতে পারে, ঠিক আছে? এখানে আমাদের বলে দিছে 1 টাকার কয়েন সংগ্রহ করো। ওকে, কয়েকটা কয়েন সংগ্রহ করো। আচ্ছা, কয়েনগুলো যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো। এবার চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো বসাও, অনেকটা ক্যারাম বোর্ডের গুটি সাজানোর মতো, অনেকটা এরকম, ঠিক আছে? প্রথমে একটা এক্স আকৃতির নিয়ে এবার কয়েনটা বসায় এখানে একটা কয়েন দিলা, ঠিক আছে? তারপর একটা কয়েন এখানে রাখছে, এখানে রাখছে, এখানে রাখছে, ঠিক আছে? এখন এখানে আমাদের জাস্ট 4টা কোশ্চেন করছে 5 নম্বর এই উদ্দীপকটা দিয়ে 4টা কোশ্চেন করছে। সো আমরা একটা একটা করে দেখি আর একটা একটা করে সমাধান করি, চলো, ঠিক আছে? প্রথম প্রশ্নটা আমাদের বলছে যে উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বমোট কয়টি কয়েন বসানো যাবে, চিত্রটি সম্পূর্ণ করে তা নির্ণয় করো। অর্থাৎ এই যে এক্স এর চারপাশে কয়টা বসানো যাবে, এই পাশে 3টে বসে গেছে। এখন তুমি চাইলে কয়েকটা কয়েন জোগাড় করতে পারো, 7টা কয়েন জোগাড় করবা বাড়িতে, ঠিক আছে? বাড়িতে করার পর একটা কয়েন যে এক্স কয়েন, এই একটা কয়েনকে মাঝখানে রাখবা আর এর সাথে যাতে লেগে থাকে এইভাবে কয়েনগুলো বসাবা, দেখবা কয়টা কয়েন বসানো যায়, ঠিক আছে? তুমি যদি বসাও তাহলে দেখবা যে তোমার 6টা কয়েন পেয়ে গেছো। অর্থাৎ এটা মনে করো এক্স চিহ্নিত কয়েন, আর এর পাশে যদি তুমি এইভাবে রাখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কয়েন তুমি এভাবে পেয়ে যাবা, ঠিক আছে? তুমি চাইলে বাড়িতে 7টা কয়েন নাও, কয়েন নিয়ে দেখো একটা মাঝে রাখো আর বাদ বাকিগুলো এভাবে সাজাতে দেখো, দেখো 6টা এভাবে বসলে চারপাশে বসানো যাবে 6টা। ওকে, তো কয়টা বসানো যাবে আমাদের জাস্ট বলছিল কয়টা বসানো যাবে, আমরা কয়েন বসায় দেখতে পারি যে 6টা, ঠিক আছে? তাহলে 6টা পাইছি, তাহলে 6টা বসানো যাবে। আচ্ছা, এবার দেখো খ নাম্বারে আমাদের কি বলছে, চিত্রে 1 2 ও এক্স, অর্থাৎ এই যে 1 2 আর এক্স এই তিনটা, ঠিক আছে? চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করো। অর্থাৎ এইটার কেন্দ্র যে একের থেকে এইখানে, এইখানে, আবার এইখানে, এই 3টে কেন্দ্র যোগ করতে বলছে। যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা 18 সেন্টিমিটার, চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ ওই যে সবুজ অংশ রয়েছে ওইটার ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা সমাধানে চলে যাই। এখানে খেয়াল করো, এই যে প্রথমে এই চিত্রটা, এই চিত্রে কি বলছে, 1 2 আর x যোগ করো। যে 1 একের থেকে যে 2 2 এর থেকে যে x, ঠিক আছে? এটা 3টে আমরা যোগ করে দিলাম, একের সাথে 1 2 1x 2x, ঠিক আছে? যোগ করে দিলাম, কারণ এখানে আমাদের বলছিল 1 2 এবং x চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করো, ঠিক আছে? এটার কেন্দ্র এখানে যোগ করলাম, আবার এইখানটা এটা হচ্ছে এই কেন্দ্র, তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে যোগ করে দিলাম, তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এখন আমরা যদি এইখানের এইটুকুর মান বের করতে বলছে, তাহলে আমরা যদি এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি এবং তার মধ্যে থেকে যদি আবার এই যে এই হলুদ টুক, এই হলুদ টুকের আমরা মানগুলো বের করে ফেলতে পারি, তাহলে সমস্ত ক্ষেত্রফল থেকে এই হলুদ হলুদ জায়গাটুকুর ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই তাহলেই কিন্তু এইটুকুর ক্ষেত্রফল আমরা খুব অনায়াসেই পেয়ে যাব, তাই না? এবার চলো দেখো খুব ইজিলি বের করা যায়। তাহলে আমরা মনে করি যে কয়েন এ বি, সরি, 1 2 ও এক্স এর কেন্দ্র যথাক্রমে এ বি ও সি, এই যে এ বি আর সি, এবং প্রতিটি কয়েনের ব্যাসার্ধ, অর্থাৎ এই এই কেন্দ্র থেকে এই যে এই পর্যন্ত ব্যাসার্ধ এ, আবার এইখান থেকে এই পর্যন্ত এ, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আমরা কত দিলাম এ, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত এ, ঠিক আছে? সেটাকে আমরা বলি ব্যাসার্ধ। আর বৃত্তের কিন্তু সব দিকে ব্যাসার্ধই কিন্তু সমান হয়, এদিকেও যা হবে এদিকেও তা হবে। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে, তাহলে এ বি, এই যে এ বি সমান কি হবে, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কত, এখান থেকে এই পর্যন্ত, আবার এই বৃত্তের কত, এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু যদি এ হয়, এইটুকু যদি এ হয়, তাহলে এ যোগ এ, তাহলে কয়টা হয়ে যাবে, একটা এর একটা এ, কয়টা হলো, দুইটাই, ঠিক আছে? আবার সেম ভাবে বিসি, এই যে বিসি এখান থেকে, তাহলে এইটুকু এ, আবার এইটুকু এ, তাহলে এখানেও দুইটাই, এ যোগ এ, তাহলে 2 এ। আবার সেম ভাবে এইটুকু যদি আমরা ধরি, এইটুকু এ, এইটুকু এ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সি এ সমান কি এ যোগ এ, তাহলে কত, 2 এ। এখন দেখো এখান থেকে আমরা যদি তাহলে প্রশ্ন মতে এখানে আমাদের বলে দিছে কি, যে যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা, পরিসীমা মানে কি, এই যে 3টে বাহুর যোগফল, ঠিক আছে? পরিসীমা কত, 18 সেন্টিমিটার। তাহলে এখন আমরা এইখানে কি পেলাম, 3টা বাহুই কিন্তু পাইলাম, এই যে একটা বাহু, একটা বাহু, একটা বাহু। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই 3টা যোগ করলে এই 3টার যোগফল সমান এই 18। পরিসীমা বলে দিছে, কারণ এই পরিসীমা মানে এই 3 বাহুর যোগফল, আর আমরা এখানে পেলাম এটা 2 এ 2 এ 2 এ, এই বাহু 2 এ, এই বাহু 2 এ, এই বাহু 2 এ, ঠিক আছে? তাহলে 3 বাহুর যোগফল এখানে করে দিলাম 18, ঠিক আছে? কারণ এখানে বলে দিয়েছে পরিসীমা 18, আর পরিসীমা মানে এই 3টে বাহুর যোগফল, তাহলে 3টে বাহুর যোগ করে দিলাম সমান
18। তাহলে এখন কত 2 এ 2 আর 2 এ কত হলো 6টায় সমান 18। এখন আমরা 6কে এই পাশে নিয়ে যাব সমান চিহ্নের একে এই পাশে রাখবো, এর মান বের করব। তাহলে 6 এর সাথে কি আকারে আছে গুণ আকারে, 6কে তো এই পাশে পাঠিয়ে দিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 18 দিয়ে 6কে ভাগ দিলে 300 318। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম 3 সেন্টিমিটার। তাহলে এ সমান কত পেলাম 3 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব পেয়ে গেলাম আমরা কত 3 সেন্টিমিটার। ওকে, আচ্ছা তাহলে এবার খেয়াল করো, তাহলে এ বি, এই যে এইখান থেকে এ বি এটুকুর কত হবে, এ বি সমান 2a ছিল না, এই যে এ বি সমান কত পেয়েছিলাম 2a, তাহলে 2 রাখলাম আর এর মান কত পেলাম এখন 3, তাহলে এর জায়গায় খালি 3 বসায় দেবো। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, আবার বিসিও কত পেয়েছিলাম 2a, তাহলে এই 2 আর এর মান পেলাম 3, তাহলে 6, আবার সিও ছিল 2a, তাহলে 2 আর এর জায়গায় বসে দিলাম 3, তাহলে কত হয়ে গেল 3 দুগুণে 6 পেয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তাহলে তিনটা বাহুরই কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 6 সেন্টিমিটার করে, এটাও 6 এটাও 6 এটাও 6, তাহলে এটা কি ত্রিভুজ পেলাম আমরা বলো তো, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, অর্থাৎ এ বি সমান বিসি সমান সিএ, অর্থাৎ 6 সেন্টিমিটার, অর্থাৎ তিনটা বাহুই কিন্তু আমাদের সমান হয়ে গেল। সেক্ষেত্রে এই ত্রিভুজটা কি হলো সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন জাস্ট এটাতে আমরা মান বসাই দেবো, বাহু এই যে এখানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা আমরা একটু লিখে নিলাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম 6 সেন্টিমিটার, তাহলে এটা যা আছে তাই রাখলাম, গুণ দিয়ে বাহু কত 6 এই স্কোয়ার। তাহলে এখন যদি তুমি এটা ক্যালকুলেটর নিয়ে গুণ করে দাও তাহলে এই মানটা পেয়ে যাবে। √3কে ভাগ দেওয়া হইতেছে কত 4 দিয়ে, তারপরে যেটা আসবে সেটাকে 6 এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে 6 36, তাহলে ওইটাকে 36 দিয়ে গুণ দাও, পরে চলে আসবে 15.58845 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এটা আমরা কি পেলাম, এই যে সম্পূর্ণ ত্রিভুজটা যে আছে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম আমরা এইটা। ওকে, আচ্ছা আবার এখন আমাদের কি করতে হবে, দেখো এই যে ভিতরের এই জায়গাগুলোর আমাদের মান লাগবে। ঠিক আছে, যদি পাই তাহলে কিন্তু আমরা খুব অনায়াসে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজ যদি হয় তার যে কোণ থাকে তিনটা, সেই তিনটা কোণই কত ডিগ্রি করে হয় 60 ডিগ্রি করে হয়। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো 2 নং বৃত্তে এই যে বৃত্তটা 2 নং বৃত্ত, এই 2 নং বৃত্তে পি কিউ বৃত্তচাপ উৎপন্ন হয়েছে যার কেন্দ্রে কোণ কত 60, মানে এই যে এই কোণটা এখান থেকে এই কোণ, মানে এইখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের পরিমাণ কত ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার আমরা এখন চলো মান বের করে ফেলি। দেখো এখানে দেখো তাহলে বৃত্তকলাটির ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এইটুকু যে জিনিসটা আমাদের পাইলাম এইখানে। ঠিক আছে, 60 ডিগ্রি ছিল। এখন এইটার আমরা কি করব, এই যে বৃত্তকলা যে পাইলাম এইটার আমাদের কি বের করব, ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, আর বৃত্তকলা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ভাগ 360 গুণ পাই আর স্কোয়ার। এখন এখানে আমরা থিটা না লিখে সরাসরি 60 লিখলাম, কারণ আমরা জানি থিটা মানে কোণ। ঠিক আছে, তাহলে এই কোণের পরিমাণ 60 ডিগ্রি, এই জন্য থিটা না লিখে আমি সরাসরি 60 লিখে দিছি। তাহলে 60 ভাগ 360 গুণ পাই আর স্কোয়ার। তাহলে এখন জাস্ট আমরা এখানে মান বসাই, এটা ঠিকই রাখছি। পায়ের মান কত 3.1416, আর এখানে আর এর মান কত পাইছিলাম আমরা 3 বের করে পাইছিলাম। ঠিক আছে, আচ্ছা 3 আর স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে এখন এটা যদি তুমি ধরে গুণ করে দাও, এটা প্রথমে ভাগ করে দিবা, 60 ভাগ 360 পয়েন্টে আসবে। ঠিক আছে, সেটাকে দিয়ে এটা দিয়ে গুণ দিবা, তারপরে আবার গুণ দিবা কত 3 3 3 উপর স্কোয়ার আছে না 3 3 9, ওটাতে গুণ দিয়ে দিবা। ঠিক আছে, ক্যালকুলেটর নিয়ে গুণ দাও, দেখো চলে আসবে 4.7124 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো এই যে একটার যে পাইলাম এইটুকুর পরিমাণ, এই হলুদ টুকের জায়গার পরিমাণ কত পেলাম 4.7124 বর্গ সেন্টিমিটার। তাহলে যেহেতু বৃত্তের সবগুলোই সমান, ঠিক আছে, এবং কোণ সবগুলোই 60 ডিগ্রি। ওকে, তাহলে এইটাও যা হয়েছে এটাও তাই হবে, এটাও তাই হবে, তাই না? তাহলে এই তিনটা যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে 1 2 ও x কয়েনে উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে এটা আর এই যে হলুদ টুকুর ক্ষেত্রফলের সমষ্টি কি হবে, এটা যোগ করে দিলাম তিনটা, এই যে এটা একটা দুইটা তিনটা, তাহলে এই তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাবো 14.1372 বর্গ সেন্টিমিটার। ওকে, এবার সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল পাইছিলাম, বৃত্তকলা বাদের সবুজ অংশের, এই যে সবুজ অংশের যে ক্ষেত্রফলটা বের করবো, এই জন্য সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল পাইছিলাম আমরা 15.58845 বর্গ সেন্টিমিটার। আর এই যে এই হলুদ জায়গাটুকুর করে ক্ষেত্রফল, এই তিনটুকের ক্ষেত্রফল আমরা কত পাইলাম, এই যে এখানে 14.1372 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটার থেকে যদি এই সম্পূর্ণ থেকে যদি এই হলুদগুলো বাদ দেয় তাহলে এই সবুজটুক পেয়ে যাব, তাহলে বাদ দিলে আমরা পাবো কত 1.4512 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের বলছিল যে সবুজ জায়গাটুকুর কতটুকু, ঠিক আছে, সেন্টিমিটার, তাহলে এইটুকুর জায়গা কিন্তু আমরা পেয়ে গেলাম সবুজ জায়গাটুকুর। ওকে, চলো এবার নেক্সটটা দেখি, নেক্সট কি বলছে।
এখানে দেখো আমাদের গ নম্বর বলছে খাতার নিচে যে কোনো একটি কয়েন চাপ দিয়ে বৃত্ত বানাও, তারপর বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ দেখো এই যে এইখানে আমরা খাতার এক্স কয়েনের চাপ দিয়ে এবিসি বৃত্তটি বানাই। ঠিক আছে, অর্থাৎ একটা কয়েন নিবা, কয়েন নিয়ে যেভাবে একটা বৃত্ত আঁকবা। ঠিক আছে, বৃত্ত আঁকবা। এখন এবিসি কেন্দ্র নির্ণয় করি, অর্থাৎ তারপর একটা নাম দিয়ে দিলা যে এবিসি, এটা একটা বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তটা আমাদের কি নির্ণয় করতে বলছে? কেন্দ্র নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা কেন্দ্র নির্ণয়ের জন্য আমরা কি করতে পারি? দেখো কেন্দ্র নির্ণয় এখানে আমরা খুব ইজিলি বের করতে পারি। তাহলে এবি আর বিসি যোগ করি, অর্থাৎ এই যে এখানে যে আমরা মান দিয়েছিলাম না এ বিসি একটা বৃত্ত, এই এ আর বি যোগ করব, আবার বিসিও যোগ করব। ঠিক আছে, যোগ করার পর কি করব? দেখো এখন বৃত্ত চাপ আঁকবো উভয় পাশে, যে এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ পেন্সিল কম্পাস আছে, আমরা তো পেন্সিল কম্পাস চিনি তাই না? পেন্সিল কম্পাসে এই পাশে কাটা বসাবো, আর এই পাশে পেন্সিল কম্পাস অর্ধেক যদি এইটুকু হয় অর্ধেকের চাইতে বেশি নেবো, মনে করো এই পর্যন্ত মাপ নেবো। ঠিক আছে, নিয়ে এই পাশে একটা বৃত্ত চাপ আঁকবো, আবার এই পাশেও একটা বৃত্ত চাপ আঁকবো। এটা কম বেশি করবো না, পেন্সিলটা যে ধরছিলাম না দূরত্ব, কম বেশি করবো না, যেভাবে আছে ওইভাবে রাখবো, রেখে কাটাটা এই পাশ থেকে উঠে আবার এই পাশে বসাবো, বসায় আবার এই পাশে একটা বৃত্ত চাপ আঁকবো, আবার এ পাশেও একটা বৃত্ত চাপ আঁকবো। ঠিক আছে, তাহলে সেটা আমাদের কি পি এবং কিউ বিন্দুতে সেট করবে, এই যে পি আর কিউ বিন্দুতে সেট করবে, এবং তখন আমরা এটা যোগ করে দেবো, পি আর কিউ যোগ করে দেবো, এভাবে একটা রেখা নিয়ে নেবো। ঠিক আছে, সেম ভাবে আমরা এখন কি করব? এই যে বি আর সি এই রেখাতে এসে সেম ভাবে এই বিতে কাটা ধরে, ধরো এই পাশে যদি মাঝখান হয় এতটুকু পর্যন্ত নেব। ঠিক আছে, নিয়ে এই পাশে একটা বৃত্ত চাপ আঁকবো, আবার এই পাশে একটা বৃত্ত চাপ আঁকবো, তারপর আবার কম বেশি না করে কাটাটা এই পাশে ধরে আবার এই পাশে একটা বৃত্ত চাপ আঁকবো, এই পাশে একটা বৃত্ত চাপ আঁকবো। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাবো? আর আর এস পেয়ে যাবো। ওকে, এই আর এস আমরা কি করে দেবো? যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করলে এই যে দেখো আমরা যে মাঝখানে একটা দুইটা বিন্দু সেট করছে পি কিউ, এই যে পি কিউ আর হচ্ছে আর এস ও বিন্দুতে সেট করে, এখানে যে সেট করছে না দুটোই লেগে গেছে, তাহলে ওইটাই হবে বৃত্তের কেন্দ্র, যেখানে সেট করছে সেটাই আমাদের বৃত্তের কি হয়ে যাবে? কেন্দ্র হয়ে যাবে। ওকে, খুব ইজি কিন্তু। আর একটা আছে লাস্ট, চলো সেটা আমরা দেখে নেই। এখানে খেয়াল করো, এখানে বলছে যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আঁকো, অর্থাৎ দুটো কয়েন নিবা, কয়েন নিয়ে দুটো বৃত্ত আঁকবো পাশাপাশি। ঠিক আছে, মনে করো এখানে একটা, আবার এখানে একটা বৃত্ত, দুইটি পরস্পরকে স্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। ওকে, চলো সমাধানে চলে যাই, তাহলে বুঝতে পারবো। ধরো এখানে একটা কয়েন নিছো, আমি এটুকু নিয়ে নিই অঙ্ক করার সুবিধার্থে। ঠিক আছে, লেখার জন্য তুমি চাইলে পুরোটাই নিতে পারো খাতায়। ঠিক আছে, একটা কয়েন নিলা, এখানে একটা কয়েন বসে একদম পুরোটা নিলা, বৃত্ত আঁকলা, আবার ওই দাগের একদম মাথা সই করে নিয়ে এখানে কয়েনটা ধরে আবার এই পাশে একটা বৃত্ত আঁকলা। এই যে বহি পাশেই কিন্তু, অর্থাৎ বাইরের পাশেই কিন্তু স্পর্শ করছে। ঠিক আছে, এখন আমাদের বলছে এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে দূরত্ব সেটা ব্যাসার্ধের দ্বিগুণ। আর ব্যাসার্ধ কতটুক? এই কেন্দ্র থেকে এই যে ব্যাস পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, আর কেন্দ্র থেকে এই ব্যাস পর্যন্তই ব্যাসার্ধ, তাই না? তাহলে দেখো উপরে চিত্র দুটি বৃত্ত দেখানো হয়েছে যেগুলি পরস্পর বহিঃস্পর্শ অবস্থান করেছে, মানে এই যে বাইরে স্পর্শ করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে নীল বৃত্ত, এই যে এই বৃত্তটার কেন্দ্র আমরা যদি ধরি ও ওয়ান সমান কি ধরছি? ব্যাসার্ধ আর, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা কি ধরছি? ব্যাসার্ধ আর ধরছি। ওকে, আচ্ছা সেম ভাবে লাল বৃত্তের কেন্দ্র ও টু সমান আমরা কি? ব্যাসার্ধ আর, এখান থেকে এইটুকু আর, কারণ ব্যাসার্ধ আমরা জানি আর দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, আর আচ্ছা তাহলে দেখো সবুজ বিন্দু যুক্ত রেখা কেন্দ্রদ্বয়ের দূরত্ব, যা মানে এইখান থেকে এইখানের দূরত্ব যদি আমি যাইতে চাই, তাহলে এইটুকু আমরা কত পেলাম? আর, আর এইটুকু এখান থেকে আবার এইটুকুর মান কত? আর, তাহলে এইটা যোগ যদি এইটা দিয়ে দেই, ঠিক আছে, কেন্দ্র 1 যোগ কেন্দ্র 2 যদি যোগ দিয়ে দেই, তাহলে কত হয়ে যাবে? এইটাও আর এইটাও আর, তাহলে এই একটার এই একটার দুইটার যোগ করলে কত? আর 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 যোগ করলে একটার একটার যোগ হয়ে দুইটা আর হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম? এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত যোগ করলে আমার কত পেলাম? 2r কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ এখানে দেখো সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ বলছে, তাহলে ব্যাসার্ধ কত? আর, আর যেহেতু 2r হয়ে গেছে তার মানে দ্বিগুণ। ঠিক আছে, ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2 গুণ কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, এই জিনিসটাই জাস্ট আমাদের দেখাতে বলছিল। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।